এজন্য মুসলমান ভাইরে আমার, সামাজিক ক্ষমতা অস্থায়ী ক্ষমতা, আজকে আছে কালকে নাই। রাষ্ট্রীয় ক্ষমতা অস্থায়ী ক্ষমতা, আজকে আছে কালকে নাই। দলীয় ক্ষমতা অস্থায়ী ক্ষমতা, আজকে আছে কালকে নাই। বরং কিছু কিছু দলের ভিতরে এমন অবস্থা দেখা যায়, একটাই দল কিন্তু একই দলের ভিতরে গ্রুপ হয়ে গেছে 2টা 3টা 4টা 5টা। আছে কি নেই? একটা দল একই নামে মিল হয়ে থাকতে আমরা পারি না। একই দলে 2 3 4টা গ্রুপ। আপনি কারে খুশি করতে পেরেছেন? আপনার নিজ দলের সব লোকই তো আপনার প্রতি খুশি হতে পারেনি। এখান থেকে বোঝা যায় মানুষকে খুশি করা অত্যন্ত কঠিন। পরিবারের লোকদেরকেও খুশি করা কঠিন, সমাজের লোকদেরকেও খুশি করা কঠিন, আমার রাজনৈতিক দলের লোকদেরকেও খুশি করা কঠিন, ক্ষমতাওয়ালা লোকদেরকেও খুশি করা কঠিন, ধনী হোক গরিব হোক, মানুষকে খুশি করা কঠিন। এর তুলনায় আল্লাহকে খুশি করা সহজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করা মানুষকে খুশি করার চাইতে সহজ। মানুষের কাছে যদি আপনি বারবার কোনো কিছু চান, আশা করেন, প্রত্যাশা করেন, আপনার যত আপন হোক, কাছের মানুষ হোক, আপনি তার কাছে বারবার যান, বারবার সাহায্য চান, এটা মানুষ পছন্দ করে না। কিন্তু নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যায়। মানুষের কাছে বারবার চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, নারাজ হয়। আর আল্লাহর ব্যাপারে উল্টো ঘটনা, আপনি যত বেশি চাইবেন, নবীজি বলেন আল্লাহ তোমার প্রতি তত বেশি খুশি হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষের চাইতে আল্লাহকে খুশি করা কঠিন হলো না সহজ হলো? সহজ। কিন্তু মানুষকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহরে ধোঁকা দেওয়া যায় না। মানুষের সাথে প্রতারণা করা যায়, আল্লাহর সাথে প্রতারণা করা যায় না। মানুষকে খুশি করা কঠিন বটে, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়া যায়। পক্ষান্তরে আল্লাহ তাআলাকে খুশি করা সহজ বটে, কিন্তু ধোঁকা দিয়ে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না। আপনার চেহারা, আপনার মুখ, হাত পার কাজকর্ম যেমন তিনি জানেন, আপনার অন্তরের ভিতরে কি আছে না আছে সেটাও তিনি জানেন। মানুষ জানে না আপনার মনের খবরটা কি। এজন্য মুখে মুখে ভালো ব্যবহার করলেন, অন্তরে মানুষের সাথে আপনি দুশ্মনী রাখলেন, এটা মানুষ টের না পাইতে পারে। কিন্তু আল্লাহর সাথে ধোঁকাবাজির মাধ্যমে কোনো সম্পর্ক করার কোনো সুযোগ নাই। ঈদ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে তাঁর ইবাদত করার জন্য তার ঘরে আসার মতো সুযোগ দিলেন, তৌফিক দিলেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানব জাতির মহান শিক্ষক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি। সকলেই মহব্বতে পাঠ করিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, গত জুমায় আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনতেছিলাম, মুসলমান কার সঙ্গে বন্ধুত্ব করবে এবং কার সঙ্গে মুসলমান শত্রুতা রাখবে। বন্ধুত্ব করার এবং শত্রুতা করার নীতিমালা আল্লাহ তাআলা কি দান করেছেন, তার রাসূল কি দান করেছেন। একটি হাদিসের মধ্যে দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসে, 2 নম্বরে যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্যই কাউকে দুশমন মনে করে,
যে ব্যক্তি কাউকে কোনো কিছু দেয় আল্লাহ তাআলার জন্যই দেয়। 4 নম্বরে কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে, কাউকে কোনো কিছু দেয় না, সেটা আল্লাহর জন্যই দেয় না। এই 4টা গুণ বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তার ঈমানকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে লোকটা আমার আল্লাহকে ভালোবাসে, আমি ঈমানদার, আমার পরিচয় হলো আমিও তাকে ভালোবাসবো। যে লোকটা আমার আল্লাহকে দুশমন মনে করে, আমার ঈমানের পরিচয় হলো আমার আল্লাহর দুশমনকেও আমিও দুশমন মনে করব। 3 নম্বরে যেই জায়গায়, যেই ব্যক্তিকে, যেই কাজে আল্লাহ তাআলা সহযোগিতা করতে বলেছেন, আমি ওই ব্যক্তিকে ওই জায়গায় ওই কাজে সহযোগিতা করব। 4 নম্বরে যাকে, যে ব্যক্তিকে, যেই জায়গায়, যেই কাজে আল্লাহ তাআলা সহযোগিতা করতে নিষেধ করেছেন, আমি ওই কাজে সহযোগিতা করব না। এই 4টা কাজই করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি ধরে নাও, যদি এই 4টা আমল করতে পারো তাহলে তুমি তোমার ঈমানকে পরিপূর্ণ করে দিলে। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় দুনিয়াবি স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে হোক, রাজনৈতিক স্বার্থে হোক, সামাজিক স্বার্থে হোক, ক্ষমতা কেন্দ্রিক স্বার্থে হোক, অনেক সময় আমরা যাকে ভালোবাসা দরকার, আল্লাহ ভালোবাসতে বলেছেন, আমরা যখন দেখি এই লোকটাকে ভালোবাসলে আমার সমাজে, আমার রাষ্ট্রে আমি তেমন কোনো উপকার পাবো না, ক্ষমতা কেন্দ্রিক উপকার, অর্থ সম্পদ কেন্দ্রিক উপকার, এই লোকটা আল্লাহ তাআলাকে ভালোবাসলেও লোকটা গরিব, অসহায়, দুর্বল, সমাজে তার কোনো তেমন প্রভাব নেই, এই লোকটাকে ভালোবাসতে গেলে আমি সমাজে তেমন কোনো সুবিধা পাবো না। বরং আরেকজন লোক নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রসুলের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই, কিন্তু তার হয়তো অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, রাজনৈতিক শক্তি আছে, গুন্ডা পান্ডার শক্তি আছে, আমি মনে করতেছি এই লোকটা আল্লাহর দুশমন হলেও তার সঙ্গে সম্পর্ক রাখলে, মহব্বত রাখলে আমার সামাজিক ফায়দা হবে, রাজনৈতিক উপকার হবে, ক্ষমতা কেন্দ্রিক লাভ হবে। বাস দুনিয়াবি লাভকে প্রাধান্য দিয়ে আল্লাহর কোনো দুশমনের সাথে আমি সম্পর্ক রাখলাম, তাহলে হাদিস অনুযায়ী আমল হলো না, হাদিসের উল্টা হয়ে গেল। উল্টা। আবার যাকে সহযোগিতা করতে আল্লাহ তাআলা বলেছেন, মসজিদে সহযোগিতা করতে বলেছেন, মাদ্রাসায় সহযোগিতা করতে বলেছেন, ইসলামিক সকল কাজে সহযোগিতা করতে বলেছেন কে? আল্লাহ তাআলা। অসুস্থ অসহায় মানুষকে সহযোগিতা করতে বলেছেন কে? আল্লাহ তাআলা। আমি এই অসুস্থ, দুর্বল, অসহায় মানুষকে সহযোগিতা করলাম না, বরং এমনও কিছু মানুষ পাওয়া যায় যাকে সহযোগিতা করার দরকার ছিল, যাকে সমর্থন দেওয়ার দরকার ছিল, সাহায্য করার দরকার ছিল, কিন্তু এই দুর্বল মানুষগুলোর উপরেই অনেক সময় সবল কিছু মানুষ অত্যাচার আর নির্যাতন বেশি করে। ও তো কিছু বলতে পারবে না, ওর জায়গা দখল করলে সমস্যা নাই, ও তো এতিম, ও তো মিসকিন, ওরে মারলে কোনো সমস্যা নাই, ওর বাড়ি ভেঙে দিলে কোনো সমস্যা নাই, ওর দোকানটা দখল করলে কোনো সমস্যা নাই। বাস দুর্বলতাকে পেয়ে আমি তার প্রতি জুলুম করা শুরু করলাম। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমল হলো না উল্টা আমল হলো? উল্টা। আবার যেখানে সহযোগিতা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, গুনাহের কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা নিজে। আমি মসজিদের জন্য পয়সা দিতে পারতেছি না, মাদ্রাসার জন্য পয়সা দিতে পারি না, অসুস্থ অসহায় দুর্বল মানুষকে আমি টাকা দিতে পারি না, কিন্তু আমি মদ গাজার আড্ডায় পয়সা দিতে পারি, গান বাজনার জন্য পয়সা দিতে পারি, আমি দুনিয়ার সান্ডা পান্ডা পালার জন্য পয়সা দিতে পারি। তাহলে আমার এই আচরণটা রাসূলের হাদিসের সাথে মিল হলো না উল্টা হলো? উল্টা। আমার আচার ব্যবহার যদি আল্লাহ তাআলার বক্তব্যের উল্টা হয়, আমার চাল চলন যদি আমার রাসূলের হাদিসের উল্টা হয়,
কাল কিয়ামতের কঠিন ময়দানে চাপাবাজি করে আল্লাহ এবং তার রসুলকে ধোঁকা দেওয়া যাবে? কোন সুযোগ? এজন্য মুসলমান ভাইরে আমার, সামাজিক ক্ষমতা অস্থায়ী ক্ষমতা, আজকে আছে কালকে নাই। রাষ্ট্রীয় ক্ষমতা অস্থায়ী ক্ষমতা, আজকে আছে কালকে নাই। দলীয় ক্ষমতা অস্থায়ী ক্ষমতা, আজকে আছে কালকে নাই। বরং কিছু কিছু দলের ভিতরে এমন অবস্থা দেখা যায়, একটাই দল কিন্তু একই দলের ভিতরে গ্রুপ হয়ে গেছে 2টা 3টা 4টা 5টা। আছে কি নাই? একটা দল একই নামে মিল হয়ে থাকতে আমরা পারি না, একই দলে 2 3 4টা গ্রুপ। আপনি কারে খুশি করতে পেরেছেন? আপনার নিজ দলের সব লোকই তো আপনার প্রতি খুশি হতে পারেনি। এখান থেকে বোঝা যায় মানুষকে খুশি করা অত্যন্ত কঠিন। পরিবারের লোকদেরকেও খুশি করা কঠিন, সমাজের লোকদেরকেও খুশি করা কঠিন, আমার রাজনৈতিক দলের লোকদেরকেও খুশি করা কঠিন, ক্ষমতাওয়ালা লোকদেরকেও খুশি করা কঠিন, ধনী হোক গরিব হোক, মানুষকে খুশি করা কঠিন। এর তুলনায় আল্লাহকে খুশি করা সহজ। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহকে খুশি করা মানুষকে খুশি করার চাইতে সহজ। মানুষের কাছে যদি আপনি বারবার কোনো কিছু চান, আশা করেন, প্রত্যাশা করেন, আপনার যত আপন হোক, কাছের মানুষ হোক, আপনি তার কাছে বারবার যান, বারবার সাহায্য চান, এটা মানুষ পছন্দ করে না। কিন্তু নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যায়। মানুষের কাছে বারবার চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, নারাজ হয়। আর আল্লাহর ব্যাপারে উল্টো ঘটনা, আপনি যত বেশি চাইবেন, নবীজি বলেন আল্লাহ তোমার প্রতি তত বেশি খুশি হবে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে মানুষের চাইতে আল্লাহকে খুশি করা কঠিন হলো না সহজ হলো? সহজ। কিন্তু মানুষকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহরে ধোঁকা দেওয়া যায় না। মানুষের সাথে প্রতারণা করা যায়, আল্লাহর সাথে প্রতারণা করা যায় না। মানুষকে খুশি করা কঠিন বটে, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়া যায়। পক্ষান্তরে আল্লাহ তাআলাকে খুশি করা সহজ বটে, কিন্তু ধোঁকা দিয়ে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না। আপনার চেহারা, আপনার মুখ, হাত পার কাজকর্ম যেমন তিনি জানেন, আপনার অন্তরের ভিতরে কি আছে না আছে সেটাও তিনি জানেন। মানুষ জানে না আপনার মনের খবরটা কি। এজন্য মুখে মুখে ভালো ব্যবহার করলেন, অন্তরে মানুষের সাথে আপনি দুশ্মনী রাখলেন, এটা মানুষ টের না পাইতে পারে। কিন্তু আল্লাহর সাথে ধোঁকাবাজির মাধ্যমে কোনো সম্পর্ক করার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরে আমার, এই জন্য ইমানদারের 1 নাম্বার বন্ধু হলেন আল্লাহ নিজে, ইমানদারের 2 নাম্বার বন্ধু হলেন তার রাসূল, ইমানদারের 3 নাম্বার বন্ধু হলো আরেকজন ইমানদার। আপনি আল্লাহকে সামান্য থেকে সামান্য দিয়েই খুশি করতে পারবেন। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা এলাকায় একজন ধনী ব্যক্তি মসজিদ নির্মাণ করা শুরু করলো, জায়গা তার নিজের, আর ঘোষণা দিল এই মসজিদের কোনো কাজে আপনাদের কারো কোনো সহযোগিতা করা লাগবে না। ইট, রড, সিমেন্ট, বালু যা কিছু লাগে সব কিছু আমি একাই ব্যবস্থা করে দিব। মসজিদ নির্মাণের পরে আপনাদের দায়িত্ব শুধুমাত্র মসজিদে এসে নামাজ আদায় করবেন। এই মসজিদের জন্য আপনাদের কোনো টাকা পয়সার সহযোগিতার প্রয়োজন নাই, সব ব্যবস্থা আমি একাই করব। এলাকার মানুষগুলো অনেকে সহজ মনে করলো, ঠিক আছে ভালো কথা, জায়গা একজনের, আবার তিনি সব কিছু দিয়ে দিবেন, আমাদের জন্য তো সহজ হয়ে গেল, আমাদের কোনো চাঁদা দেওয়া লাগবে না, দান করা লাগবে না, শুধু নামাজ আদায় করব। একজন দিন মজুর গরিব মানুষ
মনের মধ্যে তার কষ্ট লাগলো, হায় রে, আমার বাড়ির কাছে মসজিদ নির্মাণ হচ্ছে, আল্লাহর ঘর। আর হাদিসের কথা শুনেছি, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি একটা মসজিদ বানায় সৎ নিয়তে হালাল পয়সায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে মসজিদ নির্মাণকারীর জন্য আল্লাহ রাজপ্রাসাদ বানায়া দিবেন। দিনমজুর মানুষটা চিন্তা করলো, আমার তো জায়গা দেওয়ার ক্ষমতা নাই, আবার সামান্য যে কিছু দান করব, এই জায়গার মালিক সেটাও নিষেধ করে দিয়েছে, এই মসজিদে কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আরে আমার বাড়ির কাছে আল্লাহর ঘর তৈরি হচ্ছে, আর আমি কোনো সহযোগিতা করতে পারতেছি না, বিষয়টা কেমন হলো? মনের কষ্ট নিয়ে ঘুমায়া গেছে। রাত্রিতে কোনো একজন ব্যক্তি ডেকে বলতেছে, আল্লাহর গোলাম, চিন্তার কোনো কারণ নাই, অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। ঘরটা যখন আল্লাহর, জায়গাওয়ালা অনুমতি দিক আর না দিক বানাচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে সবার অধিকার আছে। তুমি একটা কাজ করো, যখন রং করবে এরা মসজিদে, ওই চুন রং যখন করবে, সাদা রং যখন করবে, তুমি ওই রঙের ভিতরে, ওই চুনের ভিতরে গোপনে তুমি একটু ব্লু, নীল এটার পাউডার ছিটিয়ে দিয়ে আসবা। তোমার এই চুন কামের ভিতরে সামান্য ইয়া ছিটিয়ে দিয়ে আসলেই এইটা পুরা মসজিদেই লেগে যাবে, যদিও দাম খুবই অল্প। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন মহিলার কথা মাওলানা তারিক জামিল সাহেব উনি তার বয়ানে বর্ণনা করেছেন। একই রকম কাহিনী, একজন ব্যক্তি জায়গা তার মসজিদ বানাবে, নিজে সহযোগিতা করতে নিষেধ করে দিয়েছেন। মসজিদ নির্মাণ হয়ে যাওয়ার পর আল্লাহর ওই বান্দা স্বপ্নের মধ্যে দেখেন বিশাল সুন্দর একটা বাগান দেখা যায়, বিশাল বাগানের ভিতরে বিশাল একটা রাজপ্রাসাদ দেখা যায়। ওই রাজপ্রাসাদের একটু দূরেই আরেকটা ছোট রাজপ্রাসাদ দেখা যায়। আল্লাহর বান্দা স্বপ্নে জিজ্ঞাসা করতেছে ফেরেশতাদের সঙ্গে, স্বপ্নে কথা, এত সুন্দর বাগানটা কি আর এই ঘরগুলো কার? স্বপ্নের ভিতরে আল্লাহর ফেরেশতারা বলতেছে, আল্লাহর গোলাম, আপনি যে জায়গা দিয়ে টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করেছেন, আপনার নিয়ত ভালো ছিল, আপনার টাকা পয়সা হালাল ছিল। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জন্য এই জান্নাতের বাগানের ভিতরে বড় একটা রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছেন। উনি আবার জিজ্ঞাসা করলেন, বুঝলাম এটা আমার রাজপ্রাসাদ, কিন্তু ওই যে ছোট্ট আরেকটা রাজপ্রাসাদ দেখা যায়, এইটা আবার কার? ফেরেশতারা বলেন, এইটা আর একজনের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। আপনি যে মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদের ভিতরে আল্লাহর আরেকজন বান্দির সহযোগিতা আছে, তাকে আল্লাহ তাআলা ওই ছোট্ট রাজপ্রাসাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘুম ভাঙার পর দিনের বেলায় লোকটা পেরেশান, হয়রান, আমি তো সবাইকে নিষেধ করে দিয়েছিলাম যে আমার এই মসজিদ নির্মাণে কারো কোনো সহযোগিতা করার দরকার নাই, তাহলে কোন মহিলা কি সহযোগিতা দিল? আমি তো জানি না সে কি দিয়েছে আমার মসজিদে। আর তার জন্য আরেকটি রাজপ্রাসাদের ব্যবস্থা আমার রাজপ্রাসাদের পাশেই, কে সে? তখন তার কাজের দায়িত্বে যারা ছিল শ্রমিক, তাদেরকে ডেকে উনি বসলেন, বলতো এই মসজিদে কেউ কি সিমেন্ট দিয়েছে, রড দিয়েছে গোপনে, যেটা আমি জানি না? মিস্ত্রি বললো যে না না, এখানে তো আপনার জানা ছাড়া এক বস্তা সিমেন্টও কারো থেকে আমরা নেইনি, সবকিছু তো আপনার দেওয়া। বলে না না, তোমরা ভালো করে খেয়াল করো, আসলেই কেউ কোনো সহযোগিতা করেছে কিনা যেটা আমি জানি না। তখন একজন লেবার বলতেছে যে ভুল ক্ষমা করবেন, আসলে একটা বিপদ হয়েছিল। আমরা যখন মশলা মাখাচ্ছিলাম আমাদের বালতিটা ভেঙে গিয়েছিল, এই মশলা মাখানোর পানির দরকার ছিল, বালতিটা ভেঙে গিয়েছে। পাশের বাড়ি থেকে একটা বালতির সহযোগিতা আমরা নিয়েছি, এক মহিলা একটা বালতি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। এছাড়া তো আমরা আর কারো কোনো সহযোগিতার খবর পাইতেছি না। তখন জিজ্ঞেস করে জানা গেল, হ্যাঁ, ঘটনা সত্য, আল্লাহর একজন বান্দি একটা বালতি দিয়ে কিছু সময়ের জন্য
আল্লাহর ঘরের মশলা মাখানোর কাজে সহযোগিতা করেছিলেন। এই এতটুকু সহযোগিতার বিনিময়ে আল্লাহ ওই মহিলার জন্য আর একটা রাজপ্রাসাদ বানাইছে। তাহলে বলুন তো, আল্লাহকে খুশি করা কঠিন না সহজ? কঠিন না সহজ? কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনার অন্তর পরিষ্কার পরিশুদ্ধ হতে হবে। মানুষের জন্য কাজ করবেন, মানুষকে খুশি করার জন্য কাজ করবেন, আর পুরস্কার চাবেন আল্লাহর কাছে, এটা হতে পারে না। এই মহিলা সামান্য বালতি দিয়ে সহযোগিতা করলেও কার জন্য করেছে? আল্লাহর জন্য। এবং তার এই কাজে কোনো হারাম জিনিসের সম্পর্ক ছিল না। জিনিস হালাল হতে হবে এবং সেই কাজে আপনার নিয়তটাও বিশুদ্ধ হতে হবে। এমনও কিছু মসজিদ নির্মাণকারী আছে, মসজিদ নির্মাণের বিনিময়ে জান্নাতের বালাখানা তো দূরের কথা, মসজিদ নির্মাণকারী হয়েও জান্নাতের সুঘ্রাণটাও 500 বছর দূরের রাস্তা থেকেও সে পাবে না। বানাইছে মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো জীবিত আছেন, মদিনার রাষ্ট্রপতি। মদিনার একটা দূরে কিছু মুসলমান পরিচয় ব্যক্তিরা মসজিদ নির্মাণ করলো, সেখানে নামাজ হয়। নবীজি নিজে গিয়ে মসজিদটা উদ্বোধন করে দিয়ে আসলেন। কিন্তু কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হাবিব আমার, দোস্ত আমার, ওই যে কিছু মুসলমান নামে কিছু ব্যক্তি মসজিদ বানিয়েছে আর আপনি নিজে উদ্বোধন করে দিয়েছেন, আমার নির্দেশ হলো এই মুহূর্তে সেনাবাহিনী পাঠিয়ে ওই পুরা মসজিদটাকে আপনি মাটির সাথে মিশায়া দেন। নির্দেশ কার? বানাইছে কি? মসজিদ। আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, আপনি সেনাবাহিনী পাঠান আর এই মসজিদকে ধ্বংস করে মাটির সাথে মিশায়া দেন। কারণটা কি ছিল? এই মসজিদ যারা পরিচালনা করত তারা ছিল মুনাফিক। তারা কি ছিল? মুনাফিক ছিল। এরা মুখে মুখে বলতো আমরা মুসলমান, ইসলাম গ্রহণ করেছি, কিন্তু মসজিদের এই পরিচালনাকারী কমিটি যারাই ছিল সবগুলা ছিল মুনাফিক। এই মসজিদ বানানোর উদ্দেশ্যই ছিল মদিনার মসজিদে রসুলের পিছে এরা কোনো কর্তৃত্ব দেখাতে পারে না, এখানে এদের কোনো কথা চলে না। নবীজি যা বলেন ওইটাই শুনতে হয়, সমাজে ওইটাই মানতে হয়। এই জন্য ওরা দূর থেকে এসে রসুলকে বলেছেন, দূর থেকে এসে জামাত ধরতে আমাদের অসুবিধা হয়, এই জন্য জামাত ধরার সুবিধার্থে আপনি অনুমতি দেন আমরা একটা মসজিদ বানাই। নবীজিকে বলেছেন জামাত ধরার সুবিধার্থে, আর মনে মনে নিয়ত ছিল আমরা আলাদা মসজিদ বানাবো, আলাদা সমাজ চালাবো, ওখানে কর্তৃত্ব চলবে আমাদের। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাকে রসুল বলে মুসলমান, তার কোনো কর্তৃত্ব আমরা মানতে রাজি। এই গোপন খবর জানে কে? আল্লাহ তাআলা এই গোপন খবর জানেন। সেজন্য নবীজিকে জানিয়ে দিলেন, হ্যাঁ আমার নামের ঘর বানাতে পারে, কিন্তু এই ঘর যারা তৈরি করেছে, ঘর যারা পরিচালনা করে, এদের অন্তরে আমার প্রতিও সঠিক মহব্বত নাই। ওগো রাসূল, আপনার উপরেও এদের সঠিক কোনো মহব্বত নাই। এই জন্য যেই ঘর আমার নামে বানানো হবে অথচ একনিষ্ঠভাবে সেই ঘরে আমার জন্য কাজ করা হবে না, ওই ধরনের ধোঁকাবাজির ঘর আমি আল্লাহর কোনো দরকার নেই। মুসলমান ভাইরে আমার, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুসলমানের 1 নম্বর বন্ধু আল্লাহ, মুসলমানের 2 নম্বর বন্ধু আমার রাসূল, মুসলমানের 3 নম্বর বন্ধু আরেকজন মুসলমান। কোন মুসলমান? আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, শুধুমাত্র মুখে মুখে মুসলমান দাবি করলেই ওই লোকটা তোমার বন্ধু হতে পারে না। শুধুমাত্র মুখে মুখে ইমানদার দাবি করলেই ওই লোকটা তোমার বন্ধু হতে পারে না। এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু তখন হবে, এক ইমানদার আর এক ইমানদারের বন্ধু তখন হবে যখন তাদের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আর গুণাবলী থাকবে, যখন সেই গুণাবলী আর বৈশিষ্ট্য মিল হবে, এক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামুরুনা বিল মারুফ। ইমানদার
ওই ইমানদারের বন্ধু হবে যেই ইমানদার সৎ কাজে আদেশ করে। ওয়ানহাউনা আনিল মুনকার, ইমানদার ওই ইমানদারের বন্ধু হবে যেই ইমানদার অন্যায় কাজে নিষেধ করে। ওয়ায়ুকিমুনাস সালাত, ইমানদার ওই ইমানদারের বন্ধু হবে যেই ইমানদার নামাজ কায়েমকারী হয়। ওয়ায়ুতুনাজ যাকাত, ইমানদার ওই ইমানদারের বন্ধু হবে যেই ইমানদার যাকাত আদায়কারী হয়। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, ইমানদার ওই ইমানদারের বন্ধু হবে যেই ইমানদার আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলে। শুধু ইমানদার দাবি করলেই সে আমার আপনার বন্ধু হতে পারবে না। শুধু মুসলমান দাবি করলেই সে আমার আপনার আপন হতে পারবে না। আপন হতে হলে ওই মুসলমানকে সৎ কাজে আদেশকারী হতে হবে, অন্যায় কাজে নিষেধকারী হতে হবে, নামাজ কায়েমকারী হতে হবে, যাকাত দানকারী হতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে মান্যকারী হতে হবে। তবেই সে আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে। না হলে মুসলমান দাবি করলেও ওই মুনাফিকরা যেমন মসজিদ বানাইছিল, নাম মসজিদ, উদ্দেশ্য ছিল খারাপ, আর ওই মসজিদকে আল্লাহর আইনে পরিচালনা করা হয় নাই। আল্লাহ নিজে নির্দেশ দিয়ে নবীর মাধ্যমে মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এই আলোচনা আছে 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শুরুতেই। কোরআনে আয়াত ডাইরেক্ট নাজিল করা আছে ওই মসজিদ ধ্বংস করার ব্যাপারে। আপনারা চাইলে এটা পড়ে দেখতে পারেন। তাফসীর 11 নম্বর পারা হাফেজে কোরআন শরীফের 3 নম্বর পৃষ্ঠার শুরুতে। মুসলমান ভাইরে আমার, এজন্য খুবই সতর্ক থাকা দরকার। আমি মুসলমান হব আর আমি সৎ কাজের আদেশ করতে পারবো না, এটা তো হতে পারে না। আমি ইমানদার হব আর অন্যায় কাজে আমি নিষেধ করতে পারবো না, এটা তো হতে পারে না। আমি মুসলমান দাবি করব আর আমি নামাজ কায়েম করতে পারবো না, এটা তো হতে পারে না। আমি মুসলমান দাবি করব আর আমি যাকাত দিতে পারবো না, এটা তো হতে পারে না। ইমানদার দাবি করব আর আল্লাহ রসুলকে মেনে চলবো না, এটা তো হতে পারে না। বহু মুসলমান, বহু ইমানদার এমন আছে যাদের কাছে আল্লাহর চাইতে, রসুলের চাইতে, আরেকজন ইমানদারের চাইতে কাফের বেঈমানদের দামটাই বেশি। আছে কি নাই? ওরা কাফেরদের পক্ষে বেশি কথা বলে, দাবি করে মুসলমান। আল্লাহর দুশমনদের পক্ষেই বেশি কথা বলে, রাসূলের দুশমনদের সাথেই বেশি উঠা বসা করে, কিন্তু দাবি করে আমি মুসলমান। সমাজে, রাষ্ট্রে, বাজারে প্রায় সব জিনিসেরই ভেজাল আছে কি নাই? কতক্ষণ আছে কি নাই? আমরা কি করি? একটা মোবাইল যদি কিনতে যাই, যে কোনো মোবাইল কিনি নাকি যাচাই করে দেখার চেষ্টা করি এই মোবাইলটা নকল না অরিজিনাল, যাচাই করি কিনা? যদি কাপড় কিনতে যাই, এই কাপড় কিনতে গিয়েও এই কাপড়টা ভেজাল কাপড় নাকি সঠিক কোম্পানির কাপড়, আর ব্র্যান্ড কি, যাচাই করি কি করি না? জুতা যদি কিনতে যাই, এই জুতাটাও এমনিতেই কিনি, যা দাম বলে তাই দিয়ে কিনি নাকি যাচাই বাছাই করি? কথা বলেন না কেন? আরে ভাই, আপনার একটা মোবাইল যাচাই বাছাই করা ছাড়া আপনি কেনেন না, একটা পাঞ্জাবি কাপড় যাচাই বাছাই ছাড়া নেন না, পায়ের জুতাটা পর্যন্ত যাচাই বাছাই করে নেন। আর একজনকে আপনি বন্ধু বানাবেন, অন্তরে জায়গা দিবেন, আপনি যাচাই বাছাই করবেন না, এটা কি হতে পারে? এটা কখনো হতে পারে না। যাচাই বাছাই কি দিয়ে করবেন? মুসলমান তার জীবনের সমস্ত কাজের যাচাই বাছাই করবে 1 নম্বরে আল্লাহর কোরআন দিয়ে। মুসলমান তার জীবনের সমস্ত কাজের যাচাই বাছাই করবে আল্লাহর রাসূলের হাদিস দিয়ে। মুসলমান তার জীবনের সমস্ত কাজের যাচাই বাছাই করবে সাহাবায়ে কেরামের জীবন দিয়ে। মুসলমান তার জীবনের সমস্ত কাজের যাচাই বাছাই করবে হক্কানি আলেমদের পরামর্শের মাধ্যমে। এই নিয়ম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা নিজে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিশ্ব নবীকে আয়াত নাজিল করে বলে দিয়েছেন, মাঝে মাঝে নবীজি ইসলামের স্বার্থে
কাফের নেতাদেরকে একটু আলাদা দাম দিতেন, গুরুত্ব দিতেন, যেহেতু তারা নেতা। নবীজি কাফের নেতাদেরকে দাম দিতেন এই জন্য, যাতে করে একজন কাফের নেতা যদি মুসলমান হয়ে যায়, তাহলে নেতার সাথে আশা করা যায় আরো কিছু কর্মী মুসলমান হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিছু কর্মী থাকে পাগল কর্মী, নেতা ন্যায় করুক আর অন্যায় করুক, এই কর্মীগুলো নেতার পক্ষেই থাকে, নেতার অন্যায়ের পক্ষেও এরা থাকে, নেতার ন্যায় কাজের পক্ষেও এরা থাকে। আল্লাহর রাসূল চিন্তা করেছেন, যদি আমি বুঝ দিয়ে, নসিহত করে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, যদি একটু দাম দিয়ে কাফের নেতাকে মুসলমান বানাতে পারি, তাহলে তার সাথে আশা করা যায় আরো কিছু কাফের মুসলমান হবে। নবীজি এই যে কাফের নেতাদেরকে একটু আলাদা দাম দেওয়া শুরু করেছেন, নিজের স্বার্থে নয়, ইসলামের স্বার্থে। এইটাও আল্লাহ পছন্দ করে নাই। নবীজি কাফের নেতাকে দাম দিচ্ছেন কিসের স্বার্থে? ইসলামের স্বার্থে। নেতা মুসলমান হলে আরো অনেক কাফের কি হবে? মুসলমান হবে। এই নিয়তে আল্লাহ তাআলা এই নিয়তটাও পছন্দ করে নাই। দুইটা জায়গায় আয়াত নাজিল করে দিয়েছেন। একটা জায়গা ৩০ নম্বর পারা সূরাত আবাসার শুরু থেকে 16টা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা কাফের নেতার চাইতে অন্ধ গরিব মুসলমানের দাম বাড়িয়ে দিয়েছেন। কাফের নেতাদের চাইতে একজন অন্ধ গরিব মুসলমানের সম্মানে আল্লাহ তাআলা কোরআনে 16টি আয়াত নাজিল করেছেন। জোরে কান্না মারহাবা। কাফেরদের সম্মানে না, অন্ধ গরিব অসহায় মুসলমানের সম্মানে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হাবিব আমার, দোস্ত আমার, ওই কাফের নেতারা আপনি যতই ভালো ব্যবহার করেন, আপনি যতই ওদেরকে দাম দেন, যতক্ষণ পর্যন্ত ওই কাফেরদের নেতৃত্ব আপনি না মানবেন, ওরা আপনার প্রতি পুরাপুরি খুশি হবে না। ওরা মেশে আপনার সাথে কথা বলে, সম্মান নেয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওদেরকে আপনি নেতা মেনে না নিবেন, ততক্ষণ পর্যন্ত ওরা আপনার উপরে পুরাপুরি খুশি হবে না। এজন্য সতর্ক থাকা দরকার, সাবধান থাকা দরকার। আমার আপনার বন্ধুত্ব কোনো কাফের বেঈমানের সাথে কখনো হতে পারে না, আল্লাহর দুশমনের সাথেও হতে পারে না, ভেজাল ইমানদারের সাথেও বন্ধুত্ব হতে পারে না। নবীজি বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথেই, বলেন না, যার সাথে যার মহব্বত। এখন আপনি ঠিক করেন কার সাথে মহব্বত করে কার সাথে হাসিতে উঠবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার এবং আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখির।